তো চারিদিকে আর্জেন্টিনার হাইপ। তো সেজন্য কালকে যার একটা খেলা ছিল, যারা আর্জেন্টিনার অপোনেন্ট, সেটা সবাই ভুলেই যাচ্ছি। তো কালকে কিন্তু কলম্বিয়ার সাথে সুইজারল্যান্ডের ম্যাচ ছিল। যে ম্যাচটা কলম্বিয়া কিন্তু ফেভারিট ছিল বলা যেতে পারে, মানে সবাই ভেবেছিল কলম্বিয়া নেক্সট রাউন্ডে যাবে, কারণ কলম্বিয়া ওয়ার্ল্ড কাপে যা পারফরমেন্স করেছে। বাট কালকে কিন্তু হয়েছে উল্টো। মানে কলম্বিয়া ভার্সেস সুইজারল্যান্ড ম্যাচটা 0-0 ছিল, সেখান থেকে কিন্তু ম্যাচটা ট্রাই বেকারে যায়, আর ট্রাই বেকারে গিয়ে কিন্তু ম্যাচটা সুইজারল্যান্ড জিতে যায়, অর্থাৎ সুইজারল্যান্ড নেক্সট রাউন্ডে চলে গেছে। কলম্বিয়া বিশ্বকাপ থেকে ফুটে গেছে। আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালের ম্যাচ হবে কালকে। তো 90 মিনিটের পরেও 30 মিনিট এক্সট্রা টাইম খেলা হয়েছে। কলম্বিয়া 117 কি 18 মিনিট একটা চান্স পেয়েছিল, যে মানে একটা সুইজারল্যান্ডের প্লেয়ারের মিস্টেক থেকেই চান্সটা পেয়েছিল। সেই চান্সটা যেভাবে কলম্বিয়া মিস করলো, কমেন্ট্রিতেও বলছিল যে এই চান্সটা মিস করার পর যদি কলম্বিয়া হেরে যায়, যেই প্লেয়ারটা মিস করেছে তারকে নিয়ে কিন্তু প্রচুর কথা হবে। তো সেটাই হয়েছে কালকে, একদম সহজ সুযোগ সেটা মিস করলো। সেখান থেকে ম্যাচটা টাইব্রেকারে গেল, আর টাইব্রেকারে গিয়ে কিন্তু সুইজারল্যান্ড ম্যাচটা জিতে গেল। কেউ এক্সপেক্ট করেনি যে সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনাল অব্দি যাবে, বাট আমি ভেবেছিলাম কলম্বিয়া যাবে, কলম্বিয়া হয়তো ওয়ার্ল্ড কাপের ডার্ক হর্স হবে। আর্জেন্টিনা কলম্বিয়া হলেও ম্যাচটা খুব চাপ হতো। সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সামনে, দেখা যাক সুইজারল্যান্ড কেরম পারফরমেন্স করে। অবশ্যই কোয়ার্টার ফাইনাল বিগ স্টেজ, সেখানে কোনো টিম, কালকে ইজিপ্টকেই তো দেখলে, বা আগের দিন কেভার থেকেও দেখেছো, টিমকে কিন্তু ছোট করা যাবে না, কোনো টিমকে কিন্তু হালকাভাবে নেওয়া যাবে না। সুইজারল্যান্ডের সাথেও যদি আর্জেন্টিনা সেটা করে, তাতে কিন্তু আর্জেন্টিনারই খারাপ। তো দেখা যাক আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচটা কেমন হয়। তো বিশ্বকাপের রাউন্ড অফ 16 শেষ, এরপর শেষ 8 শুরু হবে। কোয়ার্টার ফাইনালের 4টে ম্যাচ, সেমিফাইনালের 2টো ম্যাচ, থার্ড প্লেসের একটা ম্যাচ, আর ওয়ার্ল্ড কাপ ফাইনাল। এই কটা ম্যাচই বিশ্বকাপে বাকি আছে। একদম 2024 বিশ্বকাপ প্রায় 70 থেকে 80% শেষ হয়ে গেছে বলা যেতে পারে। একটু তো খারাপ লাগছেই, যেন এতদিন ধরে ওয়ার্ল্ড কাপটা ফলো করছি, আর বেশি বাকি নেই। বাট একটা জিনিস জন্য খুশি, যে খুব ভালো একটা ওয়ার্ল্ড কাপ দেখছি, খুব সুন্দর একটা ওয়ার্ল্ড কাপ দেখছি, খুব ভালো লাগছে খেলাগুলো। আশা করবো যেন কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালের খেলাগুলো ভালো হয়। তো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কি হয়।